আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর ফজলে সকলে ভালো আছেন। আমাদের সামনে কুরবানি আসতে চলেছে। কুরবানির যে ইতিহাস সে সম্পর্কে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কুরবানি আল্লাহ তাআলার একটি বিধান। আদম আলাইহিস সালাম হতে প্রত্যেক নবীর যুগে কুরবানি করার ব্যবস্থা ছিল। যেহেতু প্রত্যেক নবীর যুগে এর বিধান ছিল, সেহেতু এর গুরুত্ব অত্যাধিক। যেমন কোরআনুল কারীমের সূরা আল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তিনি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম স্মরণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম, واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো। যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অতঃপর একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজনের থেকে গ্রহণ করা হলো না। সূরা আল মাইদা আয়াত নাম্বার 34। আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষায় অবতীর্ণ করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রবের কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। তিনি বললেন, আমি তোমাকে নেতা বানাবো। সূরা আল বাকারা আয়াত নম্বর 124। নিজ পুত্র জবাই করার মতো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই বিষয়ে সূরা সাফফাতের 100 থেকে 109 নম্বর আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা সাফফাতের 100 থেকে 109 নম্বর আয়াতে বললেন, হে প্রভু, আমাকে নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে প্রভু, আমাকে নেক সন্তান দান করুন। অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম এক অতীব ধৈর্যশীল সন্তানের। পরে যখন সে সন্তান তার সাথে দৌড়াদৌড়ি করে বেড়ানোর বয়সে পৌঁছালো, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি আল্লাহর হুকুমে তোমাকে জবাহ করেছি। এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো এবং তোমার অভিমত কি। তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে পিতা, আপনি তাই করুন যা করতে আপনি আদিষ্ট হয়েছেন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অতঃপর যখন দুজনেই আল্লাহর আদেশ মানতে রাজি হলেন, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে জবাই করার জন্য শুইয়ে দিলেন। আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। আমি এভাবেই নেক বান্দাদেরকে
পুরস্কৃত করে থাকে। নিশ্চয়ই এটি বড় পরীক্ষা, আর আমি তাকে বিনিময় করে দিলাম এক বড় কুরবানির দ্বারা, এবং তা পরবর্তীর জন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালামের উপর। একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের প্রত্যাশায় এবং আল্লাহর প্রদত্ত কঠিনতম পরীক্ষায় সাফল্যজনকভাবে উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে এক মহান পিতার প্রাণাধিক পুত্রকে কুরবানি করার মধ্য দিয়ে ধৈর্যশীলতার উত্তম নমুনা পেশ পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। কুরআন মাজিদে উল্লেখিত আয়াতসমূহে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি সীমাহীন আনুগত্যের সাবলীল বিশ্লেষণ তুলে ধরা হলো। উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে স্বীয় পুত্র জবাহ না হয়ে দম্বা জবাহ হওয়ার মাধ্যমে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরবানি ওয়াজিব হয়। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইসলাম শরীয়তে যেভাবে কুরবানি দেওয়ার কথা বলেছেন, আল্লাহ পাক আমাদের সকলকে সেভাবে কুরবানি দেওয়ার তৌফিক দিন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।